এবং আজকের যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ ভালোবাসা জানাই। আমি আমার বাংলাদেশ বল সমিতির মহাসচিব সাগর চান আমার গুরু ভাই আমার সাথে আছে। আচ্ছা, আমরা গান করবো, আরো কয়েকজন দাঁড়িয়ে দিব। তোমারও মাইক কই? হ্যাঁ, মাইক নাও। হ্যাঁ, তা আমি আগে একটু কথা বলবো, তারপরে হলো গান করবো। আলমাস সবাই গান করতে হবে। হ্যাঁ, আমার সাথে আমি বলবো শুধু এই কথা, এদেশে ওলি আল্লাহরা ইসলাম নামে যে ধর্ম, সেই ধর্মটা এনেছে। হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়ে তার সফর সঙ্গে নিয়ে এসেছে। আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আমরা কলমা পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি এই বাংলার জমিনে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি না আসতো, তাহলে আমরা মুসলমান হতে পারতাম না। ভারতবর্ষে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 99 লক্ষ লোককে মুসলমান বানাইছে, কলেমার দাওয়াত দিয়েছে। যদি খাজা বাবা না আসতো, তাহলে আমাদের পূর্বপুরুষেরাও মুসলমান হইতো না। অতএব সে ওলি আল্লাহদের মাজার এখন যারা ভাঙ্গে, তারা ওলি আল্লাহর দুশমন, তারা নবী রাসূলের দুশমন। একটা কথা মনে রাখবেন, আমি বলবো যে আল্লাহর নবী মুসা নবী, সেই মুসা নবীর আমলে তার দুশমন ছিল ফেরাউন। তার প্রভাব কম ছিল না, কিন্তু তার কোনো মাজার নাই। মুসা নবীর কিন্তু মাজার ঠিকই আছে। আপনারা দেখবেন নমরুদের কোনো মাজার নেই। আপনারা দেখবেন আমাদের আখেরি জামানার নবীর সাথে সারা জীবন যে দুশমনী করেছে আবু জাহেলের কোনো মাজার নাই, নবীর কিন্তু মাজার আছে, ঠিকই আছে। শহীদানে কারবালা 72 জন নবী পরিবার যারা শহীদ করলো, তাদের কোনো মাজার নাই। এজিদের কোনো মাজার নাই, যার নেতৃত্ব হয়েছে। কিন্তু নবী পরিবার যে 72 জন নবী পরিবার, তাদের কিন্তু মাজার, ইমাম হোসেনের কিন্তু মাজার আছে, ঠিকই আছে। তেমনি যুগে যুগে নবী রাসূল, ওলি আউলিয়া যারা, তাদের মাজার হয়। যারা এগুলোর বিদ্বেষী, এগুলো যারা বিশ্বাস করে না, তাদের জীবনে মাজার হয় না। আবু জাহেলের বাড়ি বানাইছে